নমস্কার দাদা এবং দিদিরা। আজকে আমি ভিডিও বানাবো কীভাবে আপনার ধরুন স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, আপনি কীভাবে নেট ব্যাঙ্কিংয়ের নেট ব্যাঙ্কিংয়ের জন্য বা ইউনো এসবিআইয়ের জন্য রেজিস্টার করতে পারবেন। এটাতে ইউনো এসবিআইতে রেজিস্টার থাকলে আপনি যে কোনো সময় মোবাইলে বসে আপনার ট্রানজ্যাকশন, মিনি স্টেটমেন্ট, তারপর অনলাইনে ট্রান্সফার করতে বসে করে নিতে পারবেন। মিনি স্টেটমেন্ট অনেক সুবিধা আছে, অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট টাকা পাঠানো আর অনেক সুবিধা আছে। আমি দেখাবো, স্ক্রিনটা শেয়ার করবো, আপনারা দেখবেন কীভাবে ইউনো এসবিআই বা মোবাইল ব্যাঙ্কিং কীরকম রেজিস্টার করতে হয়। প্রথমে আপনাকে ইউনো এসবিআই মোবাইল অ্যাপটা ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। আমি আমার মোবাইলে ইনস্টল করে দেখাচ্ছি, আপনারা আমার মোবাইলের স্ক্রিনটা দেখবেন। নমস্কার দাদা দিদিরা, আজকে এখন আমি কী করছি, প্লে স্টোরে গিয়ে ইউনো এসবিআই অ্যাপটা ইনস্টল করছি। ইউনো এসবিআই। এখন ইনস্টল হচ্ছে, এই যে আমি পোস্ট করে নিচ্ছি। যদি আপনার নতুন মানে এসবিআইয়ের অ্যাকাউন্ট, কোনো নেট ব্যাঙ্কিং বা কোনো কিছু অ্যাক্টিভেট করার নেই এখন, তাহলে তখন কী করতে হবে, রেজিস্টারে ক্লিক করতে হবে। তারপর দেখে নেবেন, আমার যেমন একটাতে জিও, একটাতে ভোডাফোনের সিম আছে। আপনার যদি একটা সিম থাকে ওইটাতে ওই সিমটা সিলেক্ট করবেন, মানে ব্যাংকের সাথে যে সিমটা কানেক্টেড ওইটা সিলেক্ট করবেন। যদি আমার জিওতে ব্যাংকের সাথে জিও নাম্বারটা যদি ব্যাংকের সাথে লিখতে হয় তাহলে আমি জিওতে ক্লিক করবো। যদি অন্য কোনো নাম্বার থাকে, সিমটি যদি ব্যাংকের সাথে লিঙ্ক থাকে তাহলে সিমটু ক্রিয়েট করবো। তারপর প্রসিডে যাব, সিম নম্বর যেটাতে সিম ওটাতে দেবেন, দেওয়ার পর নেক্সট পেজ আসবে। তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, ডেট অফ বার্থ দেবেন, তারপর ওটিপি আসবে, ওটিপি দেবেন। তারপর এরকম প্রসেস করার পর এটা রেজিস্টার হয়ে যাবে। তারপর একটা পাসওয়ার্ড দেবেন, ইউজার নেম দেবেন, ইউজার নেম ইউনিক একটা নাম্বার দেবেন, মানে তারপর পাসওয়ার্ড দেবেন, আলফানিউম মানে নাম্বার, লেটার, তারপর স্পেশাল ওয়ার্ড এরকম দিয়ে একটা নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেবেন। টার্ম কন্ডিশন দেখে নেবেন কীরকম পাসওয়ার্ড দিতে হয়, দিয়ে রেজিস্টার করলে ইউনো এসবিআইতে রেজিস্টার হয়ে যায়, রেজিস্ট্রেশন হয়ে যায়। তারপর রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনি লগ ইন করবেন। লগ ইন করে আমি দেখাচ্ছি। এখানে তো ইউনো এসবিআইটা ওপেন করবেন, পেজটা ওপেন হলে এখানে তো আপনি যে ইউজার নেম দেবেন সেটা দেবেন, পাসওয়ার্ড দেবেন, ওটিপি আসবে, ওটিপি দেবেন, লগ ইন হয়ে যাবে। আমি এই জায়গাটা আমি করছি, এই জায়গাটা আমি হাইড করে করছি, দেখাচ্ছি। এই দেখুন আমার এটা লগ ইন হয়ে গেছে। মানে এখন আমি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারি, বিল পেমেন্ট করতে পারি, মোবাইল রিচার্জ করতে পারি, মানে যা যা নেট ব্যাঙ্কিং সাহায্য আছে সব কিছু করতে পারি। কিন্তু এখানে আমি দেখব, মানে এটা তো এসবিআই মোবাইল অ্যাপ, এটা দিয়ে সব কিছু করতে পারবো, কিন্তু মানে এটা একটা লিমিটেড ইন্টারভ্যাল পর এটা পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে যায়। পাসওয়ার্ড এক্সপায়ার হলে ইউনো এসবিআই থেকে এটা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না। আপনাকে অনলাইন এসবিআই ব্রাউজারে লগ ইন করতে হবে, লিখে অনলাইন এসবিআই মোবাইল ব্যাঙ্কিং লগ ইন করতে হবে। তারপর ইউনো এসবিআই যে পাসওয়ার্ড দিয়েছে নিজের নিয়ে পাসওয়ার্ড দিয়ে দেবেন, তারপরে লগ ইন হবে। তারপর অনলাইন এসবিআই ওয়েবসাইট থেকে আপনি ইউনো নেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড, ইউনো এসবিআইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। মানে ইউনো এসবিআই থেকে পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো অপশন নেই ইউনো এসবিআই থেকে। মানে যখন পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যাবে আপনার ইউনো এসবিআই মোবাইল অ্যাপ, তখন আপনাকে অনলাইন এসবিআই মোবাইল অ্যাপ ওয়েবসাইটে গিয়ে ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করে তখন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। যদি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ দেবেন।